আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তা তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। আর কিছু কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এলাম, কারণ এখন আমার সময় খুব খারাপ। আমার নয়, তোমাদের দুলাভাইয়ের সময়টা খুব খারাপ যাচ্ছে। সে তোমাদের দুলাভাইয়ের সময় খারাপ যাওয়া মানে আমার সময় খারাপ যাওয়া। কারণ ওই মানুষটা যখন ওর সময় খারাপ যায় তখন বেশি চিন্তা কিন্তু আমিই করি। আর কাজ কাম না হলে কিন্তু আমার বেশি টেনশান হয়। আমি হয়তো টাকা কাজ করি, কিন্তু কি বলো তো, তোমাদের দুলাভাই কাজ করলে আমার যে খাওয়াটা ঠিকঠাক মতো হয়, আর না যদি হয় কাজ করেছে কিন্তু কাজটা একটু পানির দাগ হয়েছিল না, সেটাতে পানি মেরেছে, পানির দাগ হয়েছে। আর পানির দাগ হলে পুরোটা ধুতে হবে, না যদি পুরোটা ধুয়েও দাগ হয় তাহলে কাজটা কিন্তু গলায় পড়ে যাবে, গায়ে পড়ে যাবে। এটা একটা টেনশানে প্রচুর আছি, কিন্তু তবু আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, সেই আল্লাহর ভরসায় আছি। আমি তো কারোর ভরসায় থাকি না, আর কোনো দিন আশা করি থাকবো না। যেহেতু আমার আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, সেই মাবুদের ভরসায় আছি। মাবুদ যেটা করবে সেটা ভালোর জন্যই করবে। প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু সময় খারাপ যায়, কারণ খারাপ যাওয়া মানেই তোমার পরীক্ষা। তুমি পরীক্ষায় পাস যদি করো তাহলে হবে, প্রাইজ পাবে, না হলে কিন্তু গোল ডাব্বা। আর আমি বেশিরভাগ পাস করে যাই। কিরম করে পাস করি জানো? হড়কে হাড়কে যা হোক করে পাস করে যাই। তাই ইনশাল্লাহ এই যে আমাদের পরিস্থিতিতে এখন একটু খারাপ যাচ্ছে, যেন আমি পাস করে যেতে পারি। দোয়া করো আমার জন্য। বেশি নাম্বার নিয়ে না, মোটামুটি হড়কে হাড়কে যেন পাস করে যেতে পারি। বেশি নাম্বার আমি চাই না। তা যা করে আল্লাহ ভালোর জন্যই করে, সেই আল্লাহর ভরসায় আছি। তা খারাপ দিন যাচ্ছে বলে বা আমি অশান্তি করব বা ঝগড়া করব বা বাড়ি ছেড়ে চলে যাব, কি বাড়ির মানুষদের সঙ্গে অশান্তি করব, এটা নয়। যখন দেখবে খুব অশান্তি করে, পুরনো মানুষদের কথা যেটা আমার বাবা মা বলতো, যে যখন দেখবে অশান্তি করছো তখন কিন্তু হাঁড়ি আরও বেশি জোর ধরবে বা তোমাদের ভেতরে আরও অশান্তি ঢুকে যাবে। শান্ত মাথায় এবং ঠিকঠাক করে কারোর থেকে চেয়ে নয়, তুমি ওপরের দিকে চেয়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ যেটা করো ভালোর জন্যই করো, যেটা সামনের দিনগুলো আসবে সেটাও তুমি ভালোর জন্যই করবে। তা আমি এইভাবেই করি। তা এইভাবে করে করে হড়কে হাড়কে পাস করে যাচ্ছি আমার মা বাবার দোয়ায়। আমার মা বাবা আমার জন্য অনেক দোয়া করতো। একদিন বলছি আমার বাবা, মা তুমি কি চাও? টাকা পয়সা তো এই দুনিয়ায় সব কিছু শেষ, কিন্তু আমি হয়তো আমার মেয়ের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার মেয়েকে অনেক বড় লোক করো। মা বাবার দোয়া সব থেকে বড় হয় না। তুমি যেমন আছো এইভাবেই থেকো, পরকালে তোমার ভালোই হবে। তা সেটা আল্লাহই জানে কি হবে আমার জন্য। আর আমি মনে করি আমার জন্য যেটা আছে ভালোর জন্যই আছে, যেটা হয় ভালোর জন্যই হয়। সময় কিন্তু মানুষকে চিহ্নিত করে, কে তোমার অসময়ে থাকবে, কে তোমার সময়ে তোমার পাশে থাকবে। সময় যখন তোমার ভালো থাকবে সবাই বলবে তোমার পাশে আছি। যখন তোমার অসময়ে থাকবে তখন কেউ তোমার পাশে থাকবে না। তাই এটাই সব থেকে সময় আর অসময়, নাম দেখানো, আছি আর না আছি এসব নিয়ে নাম ভেবে কে আমার পাশে আছে না আছে এসব না ভেবে নিজের মতো চলতে থাকো, কিন্তু ঠিক সব কিছু উধরে যেতেই পারো। তা অনেকেই অনেক লোককে দোষারোপ করে, অনেক লোকের সঙ্গে ঝগড়া, রাগারাগি, অশান্তি করে, কিন্তু আমি মনে করি না, খারাপ সময় আসা উচিত। কারণ তোমাকে বুঝতে হবে কে তোমার বন্ধু এবং কে তোমার শত্রু। এটাই একমাত্র খারাপ সময় এলেই বোঝা যায়, কিন্তু যখন তোমার ভালো সময় থাকবে তখন কিন্তু বোঝা যায় না কে তোমার শত্রু বা কে তোমার বন্ধু, কে তোমার আপন, কে তোমার পর। বলনেওয়ালা মালিক অনেক মানুষ আছে, দেখবে তোমাকে অনেক জ্ঞান দেওয়ার মানুষ অনেক পাওয়া যাবে,
কিন্তু যদি তুমি মনে করো যে তাকে যদি বলা যায় যে আমার এই কিছু টাকার দরকার, কিছু টাকার প্রয়োজন, তখন কিন্তু সে পিছন হাঁটবে। তা আমি মনে করি কাউকে না জ্ঞান দেওয়া দরকার নেই, কাউকে দেব না, কাউকে জ্ঞানও দেব না, এটাই বেশ ভালো। আর আমি মনে করি আমি যদি নিজের বুদ্ধিতে ফকির ভিখারি হয়ে যাই তাতেও আমি ভালো, কিন্তু অন্যের বুদ্ধি আমি নিই না, আর অন্যের বুদ্ধি আমার প্রয়োজন নেই। যতটা নিজের বুদ্ধি আছে ততটা আমি কি একেবারে অনেক ব্যবসাদার মানুষ না, অনেক কিছু আছে যে অনেক বুদ্ধি খাটাই, মানে সাংসারিক বুদ্ধি হিসেবে যতটুকু মনে হয় আমি নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, নিজের বুদ্ধিতে আমির হওয়া ভালো। এইভাবেই এই তো চলে যাচ্ছে নিজের বুদ্ধি নিয়ে, অন্য কারোর বুদ্ধি বা জ্ঞান প্রয়োজন নেই। তাই এরমভাবে আমাদের চলছে, মানে দৌড়চ্ছে না, চলছে আস্তে আস্তে টুকটুক করে। তা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং তোমাদের যে এত ভালোবাসা পাচ্ছি তার জন্য আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানাই। তোমরা শুধু আমার জন্য দোয়া করো, তোমাদের থেকে আর কিছুই আমার প্রয়োজন নেই। দোয়া করো, মন ভরে দোয়া করো, যতটুকু দোয়া করবে মন থেকে দোয়া করো। আর আমি মনে করি আমার নিজের আপন মানুষ আমি নিজেই, আমার নিজের কাছের মানুষ আমি নিজেই। আর একে অপরের যাকে আমি একদম আমার নিজের মানুষ মনে করি, যেমন তোমাদের দুলাভাই, আমি মনে করি তোমাদের দুলাভাই বুদ্ধি আমি দেব, আমার বুদ্ধি তোমাদের দুলাভাই দেবে, কারণ তোমাদের দুলাভাইয়ের বুদ্ধিটা অনেকটাই কম, মানে বোঝে কম, আর মানে বেশি মনে করে আমি অনেক বুঝি। তা আমি জানি না, উনি বোঝেই কম, আমি বুঝি। এতদিন ঘর করতেছি, প্রায় 21টা বছর হতে যায়। তা অত বুঝ কম হলে হয় না, আর অত মাথায় বুদ্ধি কম হলেও হয় না, নিজস্ব কিছু বুদ্ধির দরকার। তো সেটা ওনার ক্ষেত্রে কম আছে, অন্যের বুদ্ধি বেশি চলে। আবার বিশেষ করে বন্ধুর পাল্লায় পড়লে আরও বুদ্ধি কোথায় চলে যায় সেটা আল্লাহই জানে। না এখন আপাতত ভালো আছে। তোমরা দোয়া করো আমাদের পরিবারের জন্য, আমিও সবার জন্য দোয়া করব। হয়তো আমার দোয়া কাজে লাগবে কি আমি জানি না। আর আমার কথা বলা ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগে, আর আমি জানি না আমার কথার মধ্যে কি আছে, কথা তো বলতেই পারি না, একটা মূর্খ সুরুক্ষ মানুষ। তা আমার মতো মূর্খ সুরুক্ষ মানুষকে সাপোর্ট করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক ভালোবাসা জানাই। আর তোমরা একটা কমেন্ট করে যাবে কে কোথা থেকে শুনছো আমার কথা, এবং আমাকে কে কতটা ভালোবাসো, চিনির মতো না নুনের মতো সেটা কমেন্টে লিখে যাবে। আমি তোমাদের নুনের মতো ভালোবাসি, কারণ নুন ছাড়া কোনো কাজেই লাগে না। তা আজকের এখানে এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো। আর আমিও যদি বেঁচে থাকি আবারও কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। টাটা।